গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আরেকটি নতুন দিন, নতুন ব্লগ। তো ঠাকুরকে দেখিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, স্নান টান করে রোজই তো জানো আমি পুজোটা আগে দিই। তো আজকেও সেই প্রতিদিনের মতনই স্নান করে পুজোটা দিলাম। আর আজকে হচ্ছে বিশেষ দিন, আমার সোনামার বার্থডে। তো দাদাভাই বলেছিল ফুল নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, এসব কিছু এখন আনা হয়নি। দাদাভাই একটু পরে বেরোবে, তো গাছের ফুল দিয়েই পুজোটা সেরে ফেললাম। অল্প কটা ফুল ফুটেছিল গাছে, আর আরও কটা আছে ওপরের দিকে, এবার জানি না আরও পাশে হয়েছিল কি না। ফুল তো জানোই, ফুল এমনই জিনিস, গাছ থেকে চুরি হয়েই যায়। এবারে তো যাই হোক, এবার যে কটা ফুল ফুটেছিল পুজো দিয়েছি। আগের দিনে মিষ্টি এনেছিল, বৃহস্পতিবার ছিল, তো সেই দিনে 3 রকমের মিষ্টি এনেছিল। আগের দিনে লাড্ডু আর সন্দেশ দিয়ে যেহেতু পুজো দিয়েছি, আর মিষ্টিটা রেখে দিয়েছিলাম, তো আজকে ওইটা কালো জামটা দিয়ে পুজো দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মাথা টাথা ঘষেই ছিলাম, তো প্রচণ্ড আটাও হয়েছে মাথাটা, ওই জন্য এবারে দেখো না, আমি সব সময়ের জন্য এই মাথায় ওড়নাটা বাঁধি। আর আমাদের গামছাগুলো এতটাই মোটা, আমার বিরক্তি লাগে, তার জন্য এই ওড়নাটা বড্ড পাতলা, তাই আমার ভালো লাগে মাথায় দিতে। তো এই যে দিয়েছি, চুল এখনও কিন্তু আঁচড়ানি, তাই হাত দিয়ে ঠিক করছিলাম। সিঁদুরটাও দেখো এখনও পরিনি। আমি চুল মানে স্নান করে ভেজা চুলে একদমই সিঁদুরটা পরি না, কিছুক্ষণ পরে পরি। তো এবার রেডি হয়ে গেছি, কাপড় টাপড় পরে, জানোই তোমাদেরকে বলেছিলাম পুজো দিতে যাবো মাম্মার, যেহেতু আজকে জন্মদিন। তো এই যে কাপড় পরে নিয়েছি, আর মেয়েকে বলছি দেখ আমার কপালে একটা গোটা হয়েছে, কীরকম লাগছে। তারপরে আবার বলছি কানেরটা অনেক দিন হয়ে গেল পরে আছি, একঘেয়ে হয়ে গেছে, বল এবার অন্য কানের করতে হবে, কানেরটা এবার চেঞ্জ করবো। তো বলছে হ্যাঁ একঘেয়ে হয়ে গেছে, তো এবার তোমার এত কানে তুমি পরতেই পারো না, খালি এই কানেরটা এত তোমার কী পছন্দ, এটাই সারাক্ষণ পরো। তাই আমি বললাম হ্যাঁ রে, তোর বাবাও তাই বলে। তো যাই হোক, কানেরটা অন্য সময় করব, আজকে কাছে আছে আর ব্যস্ত আছি, ওই জন্যটাই পরে নিলাম। ভেবেছিলাম বিয়ে করব, তো এখন সময় লাগবে। তো মাথার চুলটা দেখো বাইরে থেকে জট ছাইনি, যেহেতু সিঁদুরটা আগে শীতে কেটে পরে নেবো, তারপরে চুলটা আঁচড়ে নেবো। তো এইদিকে ফুলের, এই দেখো দাদাভাই বাজারেও করে নিয়ে চলে এলো। আর এই যে ফুলের মালা, বেশ বড় একটা জবা ফুলের মালা নিয়ে এসছে, কিছু কুচো ফুল, বেলপাতা টেলপাতাও নিয়ে এসে, আর ঘরের জন্য মালা ফুল টুল নিয়ে এসছে। তো ঘরের যেহেতু এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, তার জন্য ফুলটা রেখে দিলাম। দাদাভাইকে আজকে বলেছি বাড়িতে থাকতে, তো দাদাভাই আছে, বেলায় পুজো দিয়ে দেবে দাদাভাই। তো এই যে মিষ্টি টিষ্টি দাদাভাইকে বললাম আমি এরকমভাবেই ধরে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খুলে নেবো। ফলগুলো যেহেতু ভিজে, 5 রকমের ফল ধুয়ে নিয়েছি, তো ওই জন্যই আমি প্যাকেট ধরে সব নিয়ে নিলাম। আর সোনামণির এই দেখো এই জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। এই জামা 4টে নিয়েছি, একই রকমের, কালারটা আলাদা। সকালে এই জামাটা পরালাম, একই টাইপেরই পুরো জামা, কিন্তু কালারগুলো আলাদা। জামাটা খুব সুন্দর হয়েছে, ফিটিংস হয়েছে না বলো? তো আমি মিশো থেকে কিনেছিলাম এই জামাটা। তো অনেকগুলোই জামা কিনেছি, তোমাদেরকে দেখাতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার কারণে, তো এক সময় দেখাবো। আর এই দেখো বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি। মেয়েরা যেই টোটোতে করে যায় সেই টোটোতেই যাব, এই দাদাকে বলা ছিল, তা আসেনি, এই জন্য এখানে দাঁড়িয়ে আছেন। মামাম শোন আর বাবার স্কুটিতে বসে পাকামো করছে। দাদাভাই আমাকে বলছে রোদ্রে না দাঁড়িয়ে একটু ছাওয়ায় গিয়ে দাঁড়াও, আবার মাথা ধরে যাবে। তো আমি বলছি ঠিক আছে। এইবার টোটো এসে গেছে, টোটোতে উঠে গেছি, আর ক্যামেরা থেকে বুঝতে পারছো কীরকম দোলা দুলছি আমরা। তো রাস্তাটা খুব খারাপ, তার জন্যই প্রচণ্ড পরিমাণে রাস্তাটা বিচ্ছিরি। এই রাস্তাটা মানে আর ঠিক হবে না, ভগবানই জানে। তো চলো, এই যে সবাই মিলে বসে গেছি। তো চলো, এই দেখো এসে গেছি, বাড়ির ভেতরেই মন্দিরটা। তো যা বৃষ্টি হয়েছিল আর জল জমে আছে, তো উঠোনটা যেহেতু একটু পরিষ্কার করেছে, আর আমি তো কাপড়টা একদম বৃষ্টি বাদল একদম তুলেই নিয়েছি, কারণ এই দিকটা দেখছি একটু শুকনো আছে, ওই দিক থেকে আসার সময় প্রচণ্ড পরিমাণে জল, সব কাচাকুচি করছে জল রাস্তায়, তাই জন্য আমি কাপড়টা সেই যে তুলেছি আর নামাতে ভুলে গেছি। আমার মেয়ে বলছে এইবার অন্তত কাপড়টা ছাড়ো। আমি বলছি দাঁড়া, একদম মন্দিরে উঠবো তারপরে এই কাপড়টা ছাড়বো। তো চলো, এই যে এসে গেছি, এবার পুজোটা দেওয়ার পালা। পুজোটা দিলে মনটা শান্তি লাগে, এই দিনের অপেক্ষায় বসেছিলাম কবে আসবে। তো এই যে মা বিপত্তারিণী, তোমরা দেখে না, ওই যে ঠাকুরমশাইকে দেখা যাচ্ছে, ঠাকুরমশাই পুজো করেছিল সেবার এসেছিলাম যখন। এই ঠাকুরমশাইয়ের শরীরটা দেখি খারাপ, ঠাকুরমশাই পুজোটা করতে পারেনি, শুয়ে পড়লো, ঠাকুরমশাইয়ের ওয়াইফ পুজোটা করলো।
তো কিছু করেনি, ওনার যেহেতু শরীর খারাপ, এই যে ওনার ওয়াইফ উনি পুজোটা করলো, ভালোই করেছে। তো পুজোটা দিলাম কাছে বসে এইখানেই। তো আর যেই শাড়িটা দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, বেনারসি শাড়ি লাল টুকটুকে, সেটা কিন্তু মাকে পরাইনি, জানি না কী কারণে পরাইনি। গিয়ে দেখে বড্ড মনটা খারাপ হয়ে গেল। আর আমরা দিয়েছি যেই শাড়িটা সেটা তো আমরা চিনবই না, অবশ্যই আমার ক্যামেরায়ও রয়েছে, করা রয়েছে, ভিডিওতে তো তোলাই আছে। তো আমি ঢুকেই বললাম না না, সেই কাপড়টা না, এটা আগেরই কাপড়। তো মনে হয় ঠাকুরমশাইয়ের শরীর খারাপের কারণে কাপড় পরানো হয়নি, বা জানি না, আমরা জিজ্ঞাসাও করিনি। খারাপ লাগতে পারে, ওরা ঠিক পরে পড়াবে। মানুষ হিসাবে তো কথা বলে যা জানলাম, মানে এত বছর আমি যাই এখানে, খুবই ভালো ওনারা। কোনো কারণের জন্য হয়তো ঠাকুরকে কাপড়টা পরাতে পারেন, তো অন্য সময় পরাবে। তো যাই হোক, এই দেখো আমার মেয়েকে আবার আদর করছে। আমার মেয়ে খুব লাজুক, জানো তো, বড় মেয়ে আর আমার মেজো মেয়ে খুব লাজুক। আর ছোটো মেয়ে তো মানে একদম বিচ্ছু। বলছে কী করে যে সামলাস রে মা তুই, এমনি সামলাতে হয়। তো পুজো দেওয়া হয়ে গেছে, উনি আবার বললো ফটো টটো তুলতে, তো তুলেও নিয়েছি, এই ভিডিওও করে নিয়েছি, অনেক ফটোও তুলেছি ওনার সঙ্গে। তো এই যে এবার যাচ্ছি একই রাস্তা থেকে, দেখো যেতে হবে, অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, প্রচণ্ড পরিমাণে ঘুরতে হয়, তাই এই রাস্তা থেকেই যাচ্ছি। আবার মেজো মেয়ের স্কুল, বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো, জানো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। এই যে যাচ্ছি, মেয়ের দেখো মুখটা পুরো। আর এই যে বাড়ি এসে গেছি, বাড়ি আসতে বললাম 10টা, 10:30, 10টা না 10:30 বেজে গেছে। এদিকে তাড়াতাড়ি করে দাদাভাই বলছে তোমরা চলে যাও, রাস্তা থেকেই বলছে তোমরা চলে যাও, আমি বাজারে যাব। আমি বললাম না, চলো আগে কিছু খাবে তারপরে। সব তো না খেয়ে গেছি, পুজো দিতে গেলে তো খেয়ে গেলে হবে না বলো। তো সবাই না খেয়ে গেছি, মামাম সোনাকে একটু দুধ খাইয়েছি, ও তো ছোটো মানুষ তাই। তো এই যে পাউরুটি আনা ছিল, এগুলো সেঁকে নিলাম, লাড্ডু আছে, আর চা দিয়ে এই সকালে টিফিনটা করে নেবো। আর মেজো মেয়েকে এসব দেবো না, মেজো মেয়ে খাবে দুধ কর্নফ্লেক্স, আর পুচকুসোনাও দুধ কর্নফ্লেক্সের। আর মেজো মেয়ে বাড়িতে ছিল না, ওর 11:20 আসে গাড়ি যেহেতু, তো ওর জন্য টাইম ছিল, ও স্নান করেই গেছিলো পুজো দিতে, তা ও স্কুলে গেছিলো, এসেই দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে গেছে। তো এখানে বসিয়ে দিয়েছে রান্না বান্না। তো সেরকম কিছু রান্না করব না। ও মাংস তো জানো তো বন্ধুরা, দিতে নেই কোনো শুভ কাজে। তো মাছ আনতে বলেছিলাম দাদাভাইকে, তো অনেক বেলা হয়ে গেছে, দাদাভাই সেরকম কিছু পাইনি, শুধু মাছই পেয়েছে। বলেছিলাম মাছের মাথাও আনতে ডাল করার জন্য, তো পাইনি দাদাভাই, আর আমিও ভরসা করিনি। যাই হোক, আগে আগে ডাল ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর দাদাভাই ছিল না, বেরিয়েছিল বাজারটা করে দিয়েই, একটু নিজের কাজের জন্য বেরিয়েছে। তো মাছ এনেছে, এই যে কাতলা মাছ এনেছে। তো চলো, এই যে ভাজাভুজি হচ্ছে, 5 রকমের ভাজা কেটে নিয়েছি, আলু, পটল, কুমড়ো, বেগুন। আর এই দেখো পায়েস জন্য দুধটা গরম করে নিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম, গরম করে নিলাম বলছি, কথা উল্টোপাল্টা হয়ে গেছে। আর এই যে চাল, কাজু কিশমিশ দিয়ে এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর আমার চাটনিটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে আগে, এদিকে ভাজা হচ্ছে। আর এই যে মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে মাছটা কালিয়া মতন করবো, আলু ফালু দেবো না। আজকে রান্না এই, বুঝেছো বন্ধুরা। আর একটু পাঁপড় ভেজে নেবো চাটনির সাথে, ব্যাস। আর চলো তাহলে রান্নাবান্না করে নিই, এই মাছটা করলে হয়ে যায়। ভাত টাতগুলো হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি, এবার সব সাজিয়ে টাজিয়ে নিয়ে মামাম সোনাকে খেতে দেবো। তো অনেকটা প্রায় বেলা হয়ে গেছে। এই দেখো এখন এই কুমড়োটা ভাজা হচ্ছে, আর এখানে কিছুটা আলু ওই ঢ্যাঁড়সের মধ্যে ছিল। তো আমি দেখি আবার, তা আমি বলি ঢ্যাঁড়সটা ভেজে নিই, তারপরে এই আলুটা ভাজছি। এ দেখো কিছুটা আলু ভাজা হয়ে গেছে, কিছুটা ছিল। পায়েসও হয়ে গেছে, ওখানে মোটামুটি ভাজা কমপ্লিট। ওই ঢ্যাঁড়স কটা ভাজলে আর অল্প কটা আলু রয়েছে, ওটা ভাজলে হয়ে যায়। এদিকে মাছের তরকারি বসিয়েও দিয়েছি, দেখো এটা হলে হয়ে যায়, আর কোনো রান্নাবান্না নেই। আর ভাত টাত তো হয়েই গেছে, তো প্রচণ্ড হাত চালিয়ে তাড়াতাড়ি করে করেছি, এখন মেয়েকে খেতে দেবো তার জন্য। তো চলো, এই দেখো মাছ টাছ ভেজে নিয়েছি, আর মামাম সোনার জন্য একটা রেখে দিয়েছি। এই যে ভাতও তুলে নিয়েছি মামাম সোনার জন্য বাটিতে, যেহেতু সাজিয়ে দেবো তাই। আর মাছ হচ্ছে গিয়ে ভাজা দেবো, মামাম ঝোলের মাছ না খেলেও ধরে দেবো, ভাজাটা খাবে, তো যেটা খাবে খাবে, কিন্তু ধরে দেবো। তো ওর পেটির মাছটা তুলে নিয়েছি, এই দেখো
সব রকমের সাজিয়ে মেখে দিলাম খেতে। এখানে এই যে শশাও কেটে দিয়েছি, শশাটাই খায়, টমেটো খায় না, তার জন্য দিইনি, স্যালাডে শুধু শশা দিয়েছি। আর এখানে যে মিষ্টি দিয়েছি 7 রকমের, আর দই পায়েস আছে। তো এবার সন্ধেবেলা এই যে চলে এসেছি, মাম্মাম কেক কাটবে, আর মাম্মামকে এই জামাটাও পরিয়ে দিয়েছি সাদা রঙের, তো পরে দেখাবো। আর মাম্মামের বাবা এই যে হাতের বালা পরিয়ে দিল, সোনার এই বালা দুটো কিছুদিন আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, বার্থডের গিফট, আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। তো তোমাদেরকে আর দেখাইনি, এখন দেখিয়ে দিলাম একবারে। তো দেখো না কি করছে বালাটা পরে, আমি বলছি দেখিয়ে দে বন্ধুদের, দেখায় না, ও খুব ব্যস্ত কেক কাটবে বলে। আর ছোট্ট একটা কেক এনেছে সোনামণি, আমরা তো আর কাউকে নিমন্ত্রণ করিনি, আমরাই কজন। তো চলো এবার কেকটা আমার সোনামণি কাটবে, কি ব্যস্ততা দেখো, দিদিভাইয়ের হাতটাও ধরতেই চাইছে না, ও নিজেই কাটবে। কিন্তু সাদা জামা, ও যা বিচ্ছু তোমরা ভালো করেই জানো, নিজে ঠিকঠাক করতেই পারে না। তো যাই হোক দেখো নিজেই কেটে নিল, আমি বললাম ছেড়ে দাও। তারপরে দাদাভাই বলছে ও কেটেছে, এবার হাত দুটো ধরো, ওই দেখো তুলে আবার মুখে দিয়েও দিল, ওর এত ভালো লাগে চকলেট কেক খেতে। তো এবার দাদাভাই বলছে ওর হাত দুটো ধরো, মুছিয়ে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো, যেন একটু আমার মেয়ের মাথায় বুদ্ধি শুদ্ধি হয়, পড়াশোনাটা করতে চায় না যেন করে। তো এইটুকুই বলার ছিল। চলো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? চলো গুড নাইট, টাটা।